নিশ্চিতভাবে এখন অনেক কথা বলা যায়, অনেক কথা লেখা যায়, অনেক কথা প্রচারিত হয়, তবে অদৃশ্য সুতার টান আছে বলে মিডিয়ার লোকজন আপনাকে কেউ কেউ বলেছেন। যদি প্রশ্ন করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন প্রধান, 100তে আপনি কত মার্কস দিবেন? বাংলাদেশের গণমাধ্যম নিয়ে আপনার মূল্যায়ন কি? বর্তমান যে গণমাধ্যমের চর্চাটা হচ্ছে, বিশেষ করে কিছু পত্রিকা আমরা দেখলাম যে সেখানে সাবেক যে আমাদের তত্ত্বাবধায়ক প্রধান বা অন্তর্বর্তীকালীন প্রধান ডক্টর ইউনূসকে নিয়ে খুব কঠিন ভাষায় লেখালেখি হচ্ছে। ঠিক আবার শেখ হাসিনা যাওয়ার পর তার বিষয়ে কঠিনভাবে লেখালেখি করা হয়। শক্তির বিরুদ্ধে লেখে না, তারা যখন শক্তির পতন হয় তার বিরুদ্ধে লেখে। ওভারঅল গণমাধ্যমের মূল্যায়নটা যদি বলতেন। আপনি যেটা বললেন সেটার সাথে আমি অ্যাগ্রি করছি, কিন্তু প্রথম এটা আপনি না বললেও হয়তো আমিও বলতাম, আমি আমার মতো করে বলতাম। দ্বিতীয় কথা বলবো যে একদমই হচ্ছে না তা মনে করি না। আমি কিছু কিছু মিডিয়াকে দেখি যারা খুব কৌশলে কথা বলতে পারে, আচ্ছা, এবং যার বুদ্ধি আছে সে পড়ে বুঝবে যে কি বলতে চাইলো। আবার যে খুবই ক্যাজুয়াল রিডার সে বুঝবে না, সে অন্য মনেও করতে পারে। সেই হিসেবে এটা হয়। হ্যাঁ, ইলেকট্রনিক মিডিয়া রিলেটিভলি কেয়ারফুল, বেশি ইনভেস্টমেন্ট। তাদের একটা টিভি চ্যানেল বন্ধ করে দিলে তাদের যে লস কত হবে পার ডে, সেটা নিউজ পেপার বন্ধ করে দিলে তো হবে না। অতএব প্রিন্ট মিডিয়া একটুখানি বুদ্ধি খেলিয়ে লেখে, আবার কিছু প্রশ্ন করে বুদ্ধি খেলিয়ে তার জবাবও দিতে পারে। তো সেই জিনিসটাই চলছে এখন, লুকোচুরি খেলার মতো বা কারাবাচি খেলার মতো। গণমাধ্যমের স্বাধীনতাটা কি আগের থেকে অনেক বেড়েছে বলে মনে হয় আপনার কাছে? বেড়েছে অনেক, নিশ্চিতভাবে এখন অনেক কথা বলা যায়, অনেক কথা লেখা যায়, অনেক কথা প্রচারিত হয়, তবে অদৃশ্য সুতার টান আছে বলে মিডিয়ার লোকজন আপনাকে কেউ কেউ বলেছেন। যদি প্রশ্ন করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন প্রধান, 100তে আপনি কত মার্কস দিবেন? কিভাবে সেটা বলবেন? আমি খুব কঠিন প্রশ্ন মনে করছি না, আমি 50 দেব। 50? বাকি 50 আর দিতে পারছেন না? তার মানে অর্ধাবধি তার কাজগুলা আমরা মনে করি যে আপনার দৃষ্টিতে তার মানে হি ইজ হাফ গুড অ্যান্ড হি ইজ হাফ নট গুড।